কোনোদিন এরকম কিছু যে হবে তো জয়ের আদর্শে গ্রামের সবাই প্রায় জয়ের স্বভাব আচরণ দেখে আমার বাড়ির সামনে লোক মজ কতটা ভয়ঙ্কর জয়কে না দেখলে বুঝতাম এইটুকু একটা ছি 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 এখানে হয়ে গেল, এবার তোমরা দুজন করতে পারো। তোমরা তো জানো আমার মেয়ে তোমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। তারপরে মা বলছে, মায়ের দিদি দাদা আমরা একটু খুশির সাথে দেখা করতে চাই। ড্যাডি বলছে কিন্তু মেয়েটার মনের অবস্থা একদম ভালো নেই। তুমি বলো কি হয়েছে? দাদা আমাদের খুশির সাথে কথা বলা খুব প্রয়োজন। মায়ের দিকে দেখো, ড্যাডি বলছে ঠিক আছে তাহলে ভিতরে যাও। মায়ের দিকে তাকে ভেতরে চলে যাও। শোন একটা কথা দেখ, কারণ বাবা যদি অপরাধ করে তার মানে এই নয় যে তার ছেলেও সেই অপরাধে অপরাধী, তাকেও শাস্তি পেতে হবে না। আমি তোকে এই জন্য ল করাইনি যে তুই শুধু ফার্স্ট ক্লাসই পাবি। আচ্ছা দেখ, তুই একটু বিচার বিবেচনা করে দেখ, এই যে আকাশের বাবা এর পাস্ট হিস্ট্রিটা দেখ, ওই সে তো কোনোদিন কোনো খারাপ কাজ করেনি। তাহলে এই আজ একটা মাত্র এই অপরাধ, আমি মানছি অপরাধটা অত্যন্ত অত্যন্ত খারাপ অপরাধ করেছিস, কিন্তু তার জন্য তার পরিবারের সবাইকে তুই শাস্তি দিবি, তুই আকাশকেও তুই শাস্তি দিবি, কিন্তু ঠিক নয়। ঠিক ছিল মানে কি গো সকালবেলা কি চিন্তা করছো? রিমা, আমি ভাবছি যে এত অল্প বয়সে রিয়ার বিয়ে দেওয়াটা কি ঠিক হলো? তুমি তো ভালোর জন্যই। আরে বাবা, কোনটা ভালো কোনটা মন্দ সেটাই তো বুঝতে পারছি না। দেখো তুমি তোমার কর্তব্য করেছো, এবার যা হবে সেটা রিয়ার কপাল। এই হচ্ছে আমাদের দোষ, সবসময় নিজের দোষটাকে না কপাল কপাল বলে চালিয়ে যায়, এটা তো ঠিক না। দাও তোরাটা দাও, বাজারে যাই।